রেবতী ছায়া মণ্ডল। এই প্রতিষ্ঠানে আমি দীর্ঘ 23 বছর হয়ে গেল আছি এবং আমার একটা ডেজিগনেশন কি বলতে হবে, আমি জেনারেল সুপারভাইজার, সাধারণ অধীক্ষক হিসাবে কাজ করছি এবং আমি অন্যদিকে একজন মৌমাছি পালক। আচ্ছা, এই প্রতিষ্ঠানটার নাম একবার বলুন। 24 পরগনা মৌমাছি পালক সমবায় সমিতি লিমিটেড। এটা কত সালে প্রতিষ্ঠা? এটা অ্যাকচুয়ালি গান্ধীজির যে গ্রামীণ শিল্পের যে গ্রামীণ যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো নিয়ে যে একটা শিল্প গঠন হতে পারে সেই ভাবনা থেকে এখানের কিছু উদ্যোগী মানুষ এই খাদি কমিশনের সহায়তায় এই প্রতিষ্ঠানটা কাজ শুরু করে 1958-তে এবং 1964-65-তে রেজিস্ট্রেশন হয়। যেহেতু এটা অবিভক্ত দক্ষিণ 24 পরগনাতে শুরু হয়েছিল সেই জন্য এর নাম এখনো বদলানো হয়নি, সেই অবস্থাতেই আছে। 50 বছর পেরিয়ে গেছে, এখন তো 60 পেরোতে চললো। এটা তো অভাবনীয় একটা বিষয়, আপনি যত সহজে বলছেন ব্যাপারটা কিন্তু অভাবনীয়। কারণ শুধুমাত্র প্রতিষ্ঠান, বলুন, শুধুমাত্র মৌমাছি নিয়ে এখানে অন্য কোনো কিছু নেই, মৌমাছি সংক্রান্ত সমস্ত জিনিসপত্র। এবং 10 বছর আগে পর্যন্ত আমরা এখানে বিনা খরচে এবং কিছু সাবসিডি দিয়ে বাক্সপত্র দেওয়া হতো এবং ট্রেনিংও দেওয়া হতো রেগুলার বেসিসে। এখানকার স্থানীয় ছেলে মেয়ে বাইরে থেকে এসে সমস্ত জায়গায় বিভিন্ন ব্লকে এবং আমরা বাইরেও আমরা ট্রেনিং দিয়ে এসেছি মৌমাছি শিক্ষার জন্য, যাতে পালন করে গ্রামের ছেলেরা উপকৃত হতে পারে। আচ্ছা, এটা কত সাল বললেন? 1964 সাল। 1964 সাল। তখন তারা কারা প্রতিষ্ঠা? আচ্ছা, তখন প্রতিষ্ঠাটা অ্যাকচুয়ালি এটা তো এই হচ্ছে খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন স্টার্ট করেছিল। সেখানে কানাইলাল ত্রিপাঠী ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে, উনি ওখানে তখন মানে বোম্বে অফিসে কাজ করতেন। ওনার সহযোগিতা নিয়ে এখানে মাখনলাল নাগ, বিমলেন্দু মণ্ডল, কৃষ্ণদাস মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন রায়, এরকম বিভিন্ন এখানে গ্রামেরও কিছু মানুষ তারা একসঙ্গে সহযোগী হয়ে তারা নিজেরাও মৌমাছি পালন করতেন এবং এই সমবায় প্রতিষ্ঠানটা চালিয়ে নিয়ে গেছেন। তো এখানে আপনারা মানে যারা মৌপালক তাদেরকে কিরকম ভাবে সহায়তা? মৌমাছি পালকের আগে সমস্ত কিছু সহযোগিতা আগে বলতে এটা এখন আমরা মৌমাছি পালক থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কারণ আমাদের এখন মধুটার পরিমাণটা বেশি লাগে, সেই জন্য আমরা মৌমাছি পালকদের কাছ থেকে সরাসরি মধুটা নিতে পারছি না, আমাদেরকে কিন্তু মিডলম্যানের দ্বারস্থ হতে হচ্ছে। কারণ যদি 2 টিন মধু যে উত্তর 24 পরগনায় চাষ করছে তার পক্ষে এখানে এনে দেয়া সম্ভব নয়। আর আমাদের যেহেতু এখানে নিজস্ব ল্যাব আছে, প্রত্যেকটা মধু আমরা ল্যাব টেস্ট করার পরে তারপর আমাদেরকে কেনা হয় এবং এই যে একটা জটিলতা এড়াতে সেই জন্য আমরা একসঙ্গে 3 টন 4 টন 5 টন মধু নিয়ে তারপর সেটাকে ল্যাব টেস্ট করে, প্রথম আগে ল্যাব টেস্ট তারপর প্রসেস, এখানে নিজস্ব প্রসেসিং প্ল্যান্ট আছে, সেখানে আফটার প্রসেস সেখানে আগমার্ক করে আমরা গ্রেড করে বাজারজাত করছি। সারা ভারতবর্ষ জুড়ে এটা আগে হতো, এখন সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে না, তবে 2-3টে স্টেটে এখনো আছে, কিন্তু ট্রান্সপোর্টের সমস্যার জন্য সেটাও মানে প্রায় বন্ধের মুখে। আচ্ছা, আপনারা ল্যাব টেস্ট যেটা বললেন সেখানে আপনারা কি টেস্ট? আগমার্কের ধরুন আমরা সুগারের, বিশেষত চিনির পরীক্ষাটা প্রথমে, সেখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ যে আগমার্কের যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী এটা করা হয় এবং এফজি রেশিও মানে ফ্রুক্টোজ গ্লুকোজ রেশিও সেটা, এবং জল কতটা আছে, স্পেসিফিক গ্র্যাভিটি কি আছে, অ্যাশ কন্টেন্ট কি আছে, এইচএমএফ কি আছে, অ্যাসিডিটি কি আছে, এগুলো সমস্ত টেস্টের ব্যবস্থা এখানে আছে। এখানে শুধুমাত্র আপনারা বাক্সে উৎপাদিত এপিস মেলিফেরা, এপিস মেলিফেরা বলতে এপিস সেরেনা দিয়ে শুরু হয়েছিল, যেহেতু এখন এপিস সেরেনাতে মধু উৎপাদিত হচ্ছে না বলে আমরা কনভার্ট করতে বাধ্য হয়েছে এপিস মেলিফেরাতে। এবার বাক্সের মধুরই আমরা শুধুমাত্র এখানে ব্যবহার করি। আচ্ছা, এবার এপিস সেরেনা আর এপিস মেলিফেরা সম্বন্ধে এখনকার কি অবস্থাটা যদি একটু বলেন। এখনের অবস্থা দুটো মাছেরই অবস্থা আমি বলবো খারাপ, কারণ যেহেতু মেলিফেরা দীর্ঘদিন এখানে হয়ে গেল, 60 সাল থেকে আজকে ধরুন 40 আর 20 60 বছর প্রায় হয়ে গেল, সেই জন্য একটা ইনব্রিডিং যেহেতু হচ্ছে এই জন্য এর প্রোডাক্টিভিটি অনেক কমে এসেছে। 4-5টে মাইগ্রেশন করেও দেখা যাচ্ছে যে 30-40 কেজির বেশি মধু হতো না। কিন্তু পাঞ্জাবে যখন প্রথম এটা আনা হয় সেই সময় একটা রানীর উপর নির্ভর করে একটা ব্রুট চেম্বারের পরে 9খানা সুপার চেম্বার চাপিয়ে 200 কেজি পর্যন্ত মধু একটা সিজনে উৎপাদন করা গিয়েছিল, যেটা সর্বোচ্চ একটা সিজনের কথা বলছি আমি। কারণ ধরুন ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব থেকে রিচেস্ট, যার 6টা-7টা মেজর ফ্লোরা আছে, সেটা আমরা পুরোটা ব্যবহার করতে এখন পাচ্ছি না। কিন্তু ব্রিডিং নিয়ে কোনো কাজ গবেষণা না এখনো পর্যন্ত আমার অন্তত জানা নেই এখানে কোনো কিছু হচ্ছে বলে। ব্রিডিং ছাড়াও, এমনকি মধু ছাড়াও যে আরো 6খানা বাই প্রোডাক্টের মধ্যে আছে, যেমন ধরুন গুরুত্বপূর্ণ সেগুলো খুবই, এক হচ্ছে ওয়াক্স,
মোম, প্রোপোলিস, আপনার বি ভেনাম এবং রয়্যাল জেলি, এবং হচ্ছে কি যে যেটা বিজ ওয়্যাক্স, এইগুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো গবেষণা সেইভাবে হচ্ছে কিনা আমার কিন্তু জানা নেই। হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে সুন্দরবনের মধু বলতে যেটা, সেটা সুন্দরবনের মধু বলতে জঙ্গলে থেকে ডটসাটার যে মাছে যে স্কুইজ করে যে হানিটা করা হয়, সেই মধুটা আমরা এখানে ব্যবহার করি। ঠিক আছে, ধন্যবাদ।